ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। ইসরায়েলে 1 ঘন্টার মধ্যে 3 দফা মিসাইল ছুড়ল ইরান। ইসরায়েলে নিহত সংখ্যা 13, আহত 2000। মার্কিন অনুমোদন ছাড়া টিকবে না ইরানের নতুন সর্বোচ্চ নেতা, ট্রাম্পের হুঁশিয়ারি। জ্বালানি তেলের বাজারে অস্থিরতা, প্রতি ব্যারেল ছাড়ালো $100। আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদের সাথে আছি আমি তানজির রহমান। শুনছিলেন এতক্ষণ সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত সংবাদ। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দ্বিতীয় পুত্র মোজতবা খামেনি দেশটির নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার বরাতে ইরানের সুপ্রিম ন্যাশনাল কাউন্সিলের সেক্রেটারি আলী লারিজানি বিষয়টি নিশ্চিত করেছেন। 56 বছর বয়সী মোজতবা খামেনি পর্দার আড়ালে থেকে দীর্ঘ কয়েক দশক ধরে প্রভাবশালী ভূমিকা পালন করছেন এবং আইআরজিসির সাথে তার অত্যন্ত গভীর সম্পর্ক রয়েছে। দেশটির 88 সদস্যের বিশেষজ্ঞ পরিষদ তাকে নির্বাচিত করার পর ইরানের সশস্ত্র বাহিনী এবং ইসলামিক বিপ্লবী গার্ড তার প্রতি পূর্ণ আনুগত্য ও সমর্থন ঘোষণা করেছে। আইআরজিসি এক বিবৃতিতে মোজতবাকে বিচক্ষণ ও ধর্মপ্রাণ নেতা হিসেবে অভিহিত করে তার সকল আদেশ পালনের অঙ্গীকার করেছেন। এই পরিবর্তনের মাধ্যমে ইরান তার ইসলামিক বিপ্লবের ধারাবাহিকতা বজায় রাখার বার্তা দিয়েছে। ইরানের সশস্ত্র বাহিনীও নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির প্রতি তাদের সমর্থন ঘোষণা করেছে। রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে সামরিক বাহিনী খামেনিকে ন্যায়পরায়ণ, জ্ঞানী, ধর্মপ্রাণ এবং বিচক্ষণ হিসেবে বর্ণনা করেছে। তারা বলেছে বিশেষজ্ঞ পরিষদ তাকে নির্বাচিত করে তাদের বুদ্ধিমত্তার প্রমাণ দিয়েছে। সোমবার ভোর 5:30 থেকে 1 ঘন্টার ব্যবধানে ইসরায়েলে 3 দফা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। তেল আবিব সহ ইসরায়েলের বিস্তীর্ণ অঞ্চলে সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে এবং ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষে একজন নারী আহত হওয়ার খবর পাওয়া গেছে। এর পাশাপাশি বাহরাইনের রাজধানীতে ইরানের ড্রোন হামলায় 32 জন আহত হয়েছেন, যাদের মধ্যে 2 মাস বয়সী শিশুসহ 4 জনের অবস্থা আশঙ্কাজনক। মধ্যপ্রাচ্যে ইরানের ক্রমাগত ড্রোন ও মিসাইল হামলার পরিপ্রেক্ষিতে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট সৌদি আরবে নিযুক্ত তাদের জরুরি নয় এমন কর্মীদের দেশ ত্যাগের নির্দেশ দিয়েছে। একই সাথে মার্কিন নাগরিকদের সৌদি আরব ভ্রমণের বিষয়টি পুনর্বিবেচনা করার আহ্বান জানানো হয়েছে। এই ধারাবাহিক হামলা ও পাল্টা হুমকির ফলে সমগ্র অঞ্চলে এখন চরম যুদ্ধাবস্থা বিরাজ করছে। ইরানের রেভলিউশনারি গার্ড ও সশস্ত্র বাহিনী তাদের নতুন নেতার অধীনে এই অভিযানগুলো পরিচালনা করছে বলে ধারণা করা হচ্ছে। গত সপ্তাহ থেকে ইসরায়েলে চালানো ইরানি হামলায় অন্তত 13 জন ইসরায়েলি নিহত এবং 1929 জন আহত হয়েছেন। ইসরায়েলি স্বাস্থ্য মন্ত্রণালয়ের রিপোর্ট অনুযায়ী গত 24 ঘন্টায় নতুন করে আরও 157 জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে 112 জন চিকিৎসাধীন রয়েছেন, যাদের মধ্যে 9 জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। এদিকে সৌদি আরবে মার্কিন ঘাঁটিতে ইরানি হামলার আঘাতে চিকিৎসাধীন আরও 1 মার্কিন সেনার মৃত্যু হয়েছে বলে ইউএস সেন্ট্রাল কমান্ড নিশ্চিত করেছে। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কর্তৃক ইরানকে লক্ষ্য করে হামলা চালানোর মাধ্যমে এই যুদ্ধের সূত্রপাত ঘটে। যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত মোট 7 জন মার্কিন সেনার মৃত্যু হলো। মধ্যপ্রাচ্যের এই সংঘাত ক্রমাগত ভয়াবহ রূপ ধারণ করছে, যা বিশ্বজুড়ে উদ্বেগের সৃষ্টি করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আন্তর্জাতিক মহলের কূটনৈতিক প্রচেষ্টা চললেও যুদ্ধের তীব্রতা কমেনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক কড়া হুঁশিয়ারিতে জানিয়েছেন যে ইরানের নতুন সর্বোচ্চ নেতা তার অনুমোদন ছাড়া বেশি দিন ক্ষমতায় টিকতে পারবেন না। এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প স্পষ্ট করে বলেন, বিমান হামলায় নিহত আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি নির্বাচনের ক্ষেত্রে তেহরানকে অবশ্যই তার সম্মতি নিতে হবে। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের সমর্থন বা অনুমোদন না থাকলে নতুন নেতা দীর্ঘস্থায়ী হতে পারবেন না। ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত পর্ষদ ভোট গ্রহণ সম্পন্ন করার পর এমন মন্তব্য করলেন ট্রাম্প। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের এই মন্তব্যকে ইরানের সার্বভৌমত্বের উপর সরাসরি হস্তক্ষেপ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। এই মন্তব্যের ফলে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধাবস্থা এবং কূটনৈতিক উত্তেজনা এক নতুন মাত্রা লাভ করল। ইতিমধ্যেই মোজতবা খামেনিকে নতুন নেতা হিসেবে আইআরজিসি স্বীকৃতি দিলেও ট্রাম্পের এই অবস্থান সংঘাতকে আরও উস্কে দিতে পারে। মধ্যপ্রাচ্যে চলমান ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম লাফিয়ে বাড়ছে। বর্তমানে ব্রেন্ট ক্রুড ওয়েলের প্রতি ব্যারেলের দাম $108.77 পৌঁছেছে, যা বিশ্ব অর্থনীতিতে
বড় ধরনের উদ্বেগের সৃষ্টি করেছে। 2020 সালে করোনা মহামারীর শুরুর পর তেলের দামের ক্ষেত্রে এটি একদিনে সবচেয়ে বড় উল্লম্ফন। গত সপ্তাহেই তেলের দাম প্রায় 28% বৃদ্ধি পেয়েছিল, যা এখন নতুন উচ্চতায় পৌঁছেছে। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল প্রায় বন্ধ হয়ে যাওয়ার ফলে এই সংকট তীব্র হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার জবাবে ইরান পাল্টা আক্রমণ চালানোয় সরবরাহ ব্যবস্থা ভেঙে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে পরিবহন ও উৎপাদন খরচ বহুগুণ বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। জ্বালানি তেলের এই অস্বাভাবিক দাম বৃদ্ধি উন্নয়নশীল দেশগুলোর জন্য চরম অর্থনৈতিক ঝুঁকি তৈরি করছে। এই ছিল আজকের বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদ। সবশেষ খবর জানতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিনের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।